channel. Welcome to my guys. Bye bye. আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি আমরা? শান্তি। तोरी कलाई न छोड़ेंगे हम। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কোনো ব্লগ করার ইন্টেনশন বা এরকম কিছু ছিল না, বাট আমি ভাবলাম যে যখন আই এম মেকিং ক্লিপস অফ দ্য হোল ট্রিপ ফর আওয়ার শো, সেখানে আমার মনে হয় এটা একসাথে করে একটা ব্লগ আপলোড করে দিলে মনে হয় আমার কাছে মেমোরিজ হিসাবে থাকবে। কারণ কোথায় কোথায় কখন কোন ভিডিও হারিয়ে যাবে মনেও থাকবে না। তো যদি আমি এটা একটা ব্লগ হিসাবে করে আপলোড করে রাখি, দেন ইটস অলওয়েজ দেয়ার ইন ফ্রন্ট অফ মি। তো এখন আমরা আছি শান্তিনিকেতনে। ইন্ট্রোটা এখন এখানে এসে পৌঁছেই করছি। দ্য অনলি রিজন ইজ আমরা সময় পাইনি ইন দ্য সেন্স আমাদের পুরো গ্রুপ শান্তিনিকেতনে এসছে ফর আ শো সৃজনী শিল্পগ্রামে, সিঞ্জিনী ওডিসি ডান্স একাডেমি। তো আমাদের অ্যাকচুয়ালি টোটাল যে গ্রুপটা, অর্ধেক পুরো গ্রুপটাই বলতে গেলে চলে এসেছিলো আগে। ওরা সকাল 7টায় বেরিয়ে গেছিলো। আমাদের লেট হয়েছে কারণ আমার এক্সাম ছিল। আমার যে বান্ধবী, মাই বেস্ট ফ্রেন্ড অঙ্কিনী, ওরও এক্সাম ছিল। তো আমি ওর সাথেই তারপর এলাম। কে এসছে দেখো, ওর শিট আমার পজিশন আয়না দেখে নিচ্ছে। এটা ব্লগ। সে হাই টু মাই ব্লগ। Hi. তোমার পরীক্ষা কেমন গেছে? Heavy. এমন পরীক্ষা জীবনে দিই। তো আমরা দুজনই শুধু আছি। আর হট ছেলে সারাউন্ডিং মি। ও আমাবস্যায় কোন ভূতে আছে রে? তোমার কিছু এখানে না, পরীক্ষা। ও আচ্ছা, बहुत तेज हो रहा है, बहुत तेज। সবাই নিজের ধান দেয়। আমরা এখানে এসে খুব সুন্দর খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বসেছি সবাই। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। যদি সত্যি সবার ভালো লাগে, দেন সাবস্ক্রাইব টু মাই দিস ছোট্ট একটা চ্যানেল, যেখানে আই ডোন্ট নো কবে কি ব্লগ আসবে, কবে কি আসবে, বাট তোমরা আশা করছি ভালোবাসা দেবে। আর আরও দুজন আসছে, বাবি দাদা, রূপ দাদা, দে আর অন দেয়ার ওয়ে, সো দে উইল কাম। এর কিছুক্ষণ আগে একটা ক্লিপ আই উইল অ্যাড জাস্ট নাও। এটাই আমরা ছাদ এক্সপ্লোর করতে গেছিলাম। মানে ভিডিও স্টার্ট করার কিছু নেই, বাট আমরা ছাদ এক্সপ্লোর করতে চলে গেছিলাম। উই হ্যাভ রিচড। আমি আর কিছু করতে পারিনি, মানে গামছা না, টাওয়াল। উই হ্যাভ রিচড। ঠিক আছে, এখন আমরা ছাদ এক্সপ্লোর করতে যাচ্ছি। হ্যাঁ, আমি সব পারি। হ্যাঁ, যাই হোক, আমরা ভিডিও করতে পারিনি। দ্য অনলি রিজন ওয়াজ খুব খিদে পাচ্ছিলো অ্যান্ড উই ওয়ার টায়ার্ড। ও সেটা আমাদের দেখা যাচ্ছে না, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, তো আমরা এখন ছাদে এসেছি এক্সপ্লোর করতে আফটার গেটিং ফ্রেশন আপ অ্যান্ড হ্যাভিং আওয়ার ফুড। কি মিষ্টি ছাদটা! ও মা, এখানে আবার ছাদের ওপর ছাদ। সাচ এ কিউট প্লেস। অ্যান্ড ওখানে স্পাইরাল স্টেয়ার ছিল। অ্যান্ড বাদ বাকিরা সবাই একটু বেরিয়েছে। উই ওয়ার নট লেট অ্যাকচুয়ালি। আমাদের আজ পরীক্ষা ছিল। এটা লাগবে না, আমার ফ্ল্যাশ জ্বলছে। ও আবার একটা ফ্ল্যাশ জ্বালিয়েছে। হ্যাঁ, সো দ্য থিং ইজ, আমরা কোথাওটা বসি আগে, দাঁড়াও 1 মিনিট। সো ফাইনালি, ও গামছা, কাট। মম। হ্যালো। সো থ্যাংক ইউ প্রকৃতি আন্টি ফর লেটিং আস স্টে ওভার হিয়ার। এরপর যা হবে সব ব্লগে দেখতে পাবে। মিনিদির ব্যবসা লাটে তুলে দিয়েছি। আচ্ছা গাইস, আমরা কিছুক্ষণ আগে ঘরে কেউ ছিল না, শান্ত একটা, কিছু আওয়াজ পাওয়া যাচ্ছিল না। উমা, এখন আমরা চলে এসেছি। আচ্ছা, আমি যাকে থ্যাংক ইউ বলে যাচ্ছিলাম ব্লগের মধ্যে, ইনি হলো তিনি। হলো সুবর্ণা। উই আর টু মেনি পিপল রাইট। এই জামা প্যান্ট এখনো খুলে উঠতে পারিনি, এত লম্বা চুলের। এটা সেই দিন লাগিয়েছে, বলছে সেই দিন আমি ওটাকে লাগিয়ে রেখেছি। আরে রে, নাকটাকে মোচা করে দিল। আমরা আবার আসতে চলেছি। আমি ওখানে ব্লগ করছিলাম না, আমি না এমনি জাস্ট মিনি শান্তিনিকেতন কিন্তু আমার ডিটেইলসে ব্লগ আসছে। তুই কি ছাড়বি তোর অ্যাকাউন্ট দিয়ে? তোর ইউটিউব থেকে দেখছি। ব্লগটা শুরুই করতে পারতাম না যদি আমি জামাটা না দিতাম। উই আর ব্যাক।
এই দেখো সিনসিয়ার স্টুডেন্টস ওর মুখটা কে ফ্রেন্ডস বেবি বেবি দেখো বেবি তুই তাকাবি পড়ে গেছে পড়ে গেছে ওকে চুলটা আন্টির দিব্যি চুল খুলবি না ব্যাস বসে থাক আন্টির দিব্যি চুল খুলবি না বি প্রাউড অফ ইট গাইস তোমার কেমন লাগছে Feeling nostalgic. আমার যে স্ট্র্যাপ টেনে দিয়েছে Aesthetic. না প্রথম একা বেরিয়েছিস না প্রথম হাউ ডু ইউ ফিল তোমার লতিকা কোথায় শাগনি লতিকা এইখানে এইটা সুবর্ণ লতিকা না না ওটাতেই ভালো লাগছিল বেশি ছোটটাতে ভালো লাগছিল উপরেরটায় सारी उम्र में जो এটা কে বলো তো দাদা এটা কি গেস দি পোকেমন তোমার বক্তব্য বলো এটা কি আমি ভেবেছিলাম মা জাপান থেকে কুংফু সিংফু কোথা থেকে চলে এলো ঠিক আছে শাগনি চুলটা বেঁধে নে তো আফটার আ বিগ মিসহ্যাপ বাবি দাদা রূপ দাদা অনেক পরে পৌঁছেছিল দুবার কলকাতা আপ ডাউন করার পর রাত্রি 12টা নাগাদ ওরা এসে পৌঁছেছে আমাদের এখানে 11:30টায় ওরা নিজেদের হোটেলে পৌঁছে গেছিলো তারপরে এখানে খাওয়া দাওয়া করলাম সবাই আড্ডা মারলাম মজা করলাম বলো না দেখ এই বাবা কি খুশি দেখো না খুশি দেখো আনন্দ দেখো ছেলের মনে ব্লক ক্যান্সেল ওই জলের বোতলটা কোথায় আরে ব্লগ চলছে ব্রো আপনার এত বড় সাহস দেখলাম আবার বন্ধ করে অন করে দিয়েছো ওরে কই ভিডিওটা দেখা ও দেখাচ্ছি তুমি যে এতক্ষণ তোমার অভিজ্ঞতা বলো আজকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি যে ব্যাক করে এলে তুমি কেন এলে গাড়ি চালাবো ঠিক তো শুধু গাড়ি চালাবে আর কিছু না ওটা তো আছে ওটাটা কি আমার ভিউয়ার্সরা ভাবো পাটা আমার হচ্ছে কি আমি নতুন গাড়িটা করে আসবো বলে ও যে যার ধান্দায় স্কিন কেয়ার পরে করে স্টাফ কেয়ার পরে লাগে কি বললো ওর গুরুদণ্ড হতে হবে লঘু পাবে গুরুদণ্ড লঘু এটা লঘু তোরা পাপা ঝাপ কর পাপ কেকার বাপ তোরা বোঝ এই শুনতে গিয়েও আমার আমাকে নয় প্রণাম কর তা তাতি না কাতি নিতা কাতি না কাতি নিতা এই তো আন্টিকে প্রণাম করে আসবে চলো চলো আন্টিকে প্রণাম করে আসবে চলো যে বলা ঘুমাতে যাচ্ছি অনুমতি নিয়ে আসবে চলো গুরুর কাছ থেকে গুরু ভেতরে বলো বলো কি বলবে বলো তারপর না ও হ্যাঁ গুড নাইট এটা হলো পরের দিন সকালের ক্লিপ সবাই উঠলাম ফ্রেশ হলাম কিছুজন বাইরে ঘুরতে গেছিলো তারা ফিরলো মেকআপ করলাম রেডি হলাম তারপর রওনা দিয়ে দিলাম আমরা সৃজনী শিল্পগ্রাম আমাদের ইভেন্টের জায়গায় আমরা পৌঁছে গেছিলাম কিন্তু কোনো ভ্লগ করা হয়নি কারণ অফকোর্স শোয়ের আগে কোনো ফোন ঘাটি না হতো
তারপর আমরা কিছু ছবি তুললাম, খুব মজা করলাম, একটু ঘুরে দেখলাম সৃজনী শিল্পগ্রাম, অসাধারণ একটা জায়গা। Someone is going through something. হেঁচে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি হয়ে হেঁচে সিঁদুর মেখে নিয়েছে। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এখন অনেক করে যা কেমন লাগছে? এমনি সব ঠিক আছে, একটু যদি বৃষ্টি হতো আর কি। একটা যে তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের, এটা একটা আনন্দ। হ্যাঁ, আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে, খালি গরমটা বড্ড বেশি। হাওয়া দিচ্ছে কিন্তু সেটা গরম হাওয়া। আমরা এখান থেকে হায়াতে যাব। আরে পরবর্তী উনি যাবেন বলেছেন হায়াতে। হায়াত শান্তিনিকেতনে যদি হায়াত থাকে দাদা একটু খুঁজে দেবেন, দিদিরা ভাই বোনের একটু খুঁজে দেবেন। চিলি চিকেন মানে আছিস। সো গাইজ, আমাদের শো এন্ড হয়ে গেছে, তাই তো? ও, আমরা এত আমাদের সকাল থেকে কোনো ব্লগ হয়নি। দ্য অনলি রিজন ইজ আমরা ঘুম থেকে উঠেছি, উঠে রেডি হয়েছি, না খেয়েছি, রেডি হয়েছি, তারপর বেরিয়ে এসেছি, ব্লগ করায়নি। আর এরা সকাল ভোরবেলা ঘুরতে বেরিয়েছে। কটা বেরিয়েছিলিস? 6:30 নাগাদ এরা বেরিয়েছিল। আমরা ঘুমাচ্ছিলাম। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঘুরতে যতই আসো না কেন আগে ঘুমাও। টায়ার্ড ছিল আজকে রাত থেকে বেরোনো। এখানে রাজু দি ইজ হ্যাভিং হার পার্সোনাল টাইম, চলে গেল আমাদেরকে ছেড়ে দিয়ে। আমাদের মল্লিকা ফোটেন না, আমাদের মল্লিকা বলে কোনো মৌমাছি নেই। মাছি আসে। আচ্ছা, আমরা এখন আছি শিল্পগ্রামে। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস উইথ সাম বিউটিফুল লেডিজ। সামনে আরো বিউটিফুল লেডিজ আছে আমাদের। এখানে আমাদের হয়েছে পারফরমেন্স, উইল অ্যাড দ্য ক্লিপ। চলো এবার আমরা সোনাঝুরি হাট যাব। আমরা কাঁচা আম পোড়া ঠান্ডা শরবত খেতে এসেছি সবাই। ক্লান্ত হয়ে কাঁচা আম পোড়া শরবত খাই। স্পন্সার্ড বাই সুতপা দাস। Where is our sponsor? Very yummy. আমরা এখন সবাই সোনাঝুরি হাটে ঘুরতে যাচ্ছি, সবাই রেডি হয়ে গেছে। এটা চেঞ্জ, অন্য লুক হচ্ছে, অন্য লুক সব একদম মাথায় পিনি লাগিয়ে। চলো লেটস গো, যাওয়া যাক। সন্ধেবেলা নাগাদ পৌঁছেছিলাম আমরা, তখন বাজে 5:30। 6টার সময় সব বন্ধ হয়ে যায়, তাই প্রচণ্ড ভিড়। শেষ মুহূর্তে যা কেনাকাটা করা যায় আর কি। ওখানে গান বাজনা, অনেক আনন্দ হচ্ছিল, অনেক লোক ছিল। আমরা এখন সোনাঝুরি হাটে আছি। ভেরি প্রিটি। একটু রাতের দিকে এসছি, আস্তে আস্তে সব উঠে যাবে। বাট উই আর এট সোনাঝুরি হাট রাইট নাও। অসাধারণ কাজ। আমরা শপিং করতে গেছিলাম। এটা সুন্দর একটা জায়গা খুঁজে পেলাম। আই ডোন্ট নো দিস প্লেস। ফাঁকা রাস্তা, এবার ঝিল, এই পাশেও ঝিল, ও পাশেও ঝিল। আর আমাদের অর্ধেক গ্রুপ হারিয়ে গেছে, ওরা আসছে। আমরা এখানে এক্সপ্লোর করতে করতে এখানে চলে এসেছি। Scenarios guys, iPhone guys. চলো যাওয়া যাক এবার আমাদের পুরো টিমের না সন্ধানে যাওয়া যাক। রাত্রিবেলা একটু আড্ডা দিয়ে খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়লাম, কারণ সকাল সকাল আমাদের বেরোতে হতো। মর্নিং গাইজ, আমি চলে যাচ্ছি, এরা থাকছে।
আমাকে বাবি দাদা নিয়ে চলে যাচ্ছে আমাকে। কোথায় কোথায় যাচ্ছ? তুমি যেখানে ঘুরতে নিয়ে যাও। ঠিক আছে গাইস, মিনি যখন আসছে ওখানে ব্রিজের কাজ হচ্ছে, মাটি বলছে এতে পুরুলিয়া চলে এসছে। পুরুলিয়া আছি গাইস। সখ্ত লন্ডি। আমার সব টাটা। কালকে আমরা কি কি করেছি এইসব নোংরামি করবে না, সোজা। মা ও মা মিনিদি বাঁচাও। ও মা হ্যাঁ তোদের তো এগুলোই ভালো লাগে। আরে দেখছিস তো আমাকে। আমরা চলে যাচ্ছি, টাটা। আরে কেউ তোমার তুমি দেখবে তো সবার আগে, তোমাকেই দেখাবো। আমার ফার্স্ট ভিউ ইয়ার বলছি ভিউ ইয়ার নিউ ইয়ারের ভাই। এই ছবিতে অবসেসড হয়ে গেছে ভাই। যাই হোক, আমরা গুড নাইট সুইট ড্রিমস। তোমরা থাকছো তো শান্তিনিকেতনে? হ্যাঁ আমরা একটু থাকছি, মানে কয়েক ঘন্টার মধ্যে বেরোচ্ছি। না আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। তাড়িয়ে দিচ্ছে, কয়েক ঘন্টা পর নিজেরা তাড়তে হবে। আমরা তো ভালো করে ঘুরবো, ওরা ঘুরতে পারবে না। তোর একটা কি যাওয়া আছে না হসপিটালে, হুম তো আর আমার জীবনটাই তো হসপিটালে চলে গেল। তার মধ্যে একটু আনন্দ খুঁজে নিতে হবে। হ্যাঁ ওই যে টাটা, আমাকে আমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। কি বললো কি বললো? আমি তো এক্ষুনি আমি হার্ট অ্যাটাক হয়ে যাবে। এখন চকলেট ডিস্ট্রিবিউশন হচ্ছে, এ তো খেয়েও নিয়েছে। আজকে সাথ মেরে সাথ जो कर जा रहे ভাই কি ভালো লাগছে, ব্রাইট লাগছে মুখটা। টাটা টাটা করো। এদের খাওয়া হয়ে গেছে, আমার ভরা পেট, ওর পেট অলমোস্ট ভরে গেছে। আমরা ব্রেকফাস্ট করার পর বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম, কারণ বাবি দাদাকে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হতো। আশা করছি তোমাদের সবার ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।